হ্যালো, দিস ইজ শেখ তানজিদ ইসলাম। আজকের মেইন টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আপনারা কীভাবে কাজ করবেন। পাওয়ার পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা দিয়ে আমরা সাধারণত প্রেজেন্টেশন করে থাকি। তো প্রেজেন্টেশন করার জন্য আমাদের অনেকেরই চিন্তা থাকে যে পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কাজ করব, সেটার জন্য আমাদের একটা পিসি প্রয়োজন, দামি একটা ভালো একটা পিসি প্রয়োজন। এত কিছু না হলেও চলবে, পিসি না হলেও চলবে, কারণ এখন যে প্লে স্টোর আছে আমাদের মোবাইল ফোনের ভিতরে, সে প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আপনারা চাইলেই পাওয়ার পয়েন্ট নামাতে পারবেন। পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করাটা খুবই ইজি, আমি আজকে সেটা শিখিয়ে দিব। আর পাওয়ার পয়েন্ট মোবাইলে যে কোনো মোবাইল ফোনে হবে, তবে সাধারণত 2GB 3GB এই মোবাইলগুলোতে নামালে সর্বনিম্ন এই মোবাইলগুলো নামালে হচ্ছে এই র্যামগুলো মোবাইল ফোনে চালানোটা ইজি হয়, তেমন একটা হ্যাং করে না। আর অন্য কোনো মোবাইল এর নিচে হয়ে থাকলে, যদি 1GB র্যামের কোনো মোবাইল ফোন হয়ে থাকে, তাহলে পিসিতে অনেক মোবাইল ফোনে অনেক হ্যাং করবে। পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করলাম। পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করার পর এখান থেকে হচ্ছে নিউ একটা স্লাইড নিব। নিউ স্লাইড, এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। এই থিমগুলোর মাঝখান থেকে যে কোনো একটা থিম নিতে হবে। তো আমি এই থিমটা নিচ্ছি। থিমটা নেওয়ার পর হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে ফ্রন্ট পেজ বা ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে ডাবল ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে কিবোর্ডের অপশন আসবে। কিবোর্ডের অপশন আসার পর হচ্ছে আমরা এখানে লিখব ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, দ্যাটস ইট। এখন যদি এটাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ বসে থাকলে এখানে একটা কার্সর এসে পড়বে। কার্সরের যে লাইনটা সিলেক্ট করা আছে সেটাকে বড় করব। বড় করে এখানে যে বিতে ক্লিক করব, তাহলে বোল্ড হয়ে যাবে। আর যদি এটা আমরা ইটালিক ফন্টে নিতে চাই, তাহলে হচ্ছে আইতে ক্লিক করলে ইটালিক ফন্টে চলে যাবে। যদি আমরা নিচে দাগ দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দাগ হয়ে যাবে একটা। আর যদি এটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে কালারে ক্লিক করলে এটা কালারও চেঞ্জ হবে, লাইক এমন। আর নিচের ঘরটা যদি আমাদের না কাজে লাগে, এখানে আমরা অন্য কিছু লিখতে পারবো বা অন্য কিছু চাইলে আমরা লিখতে পারবো। তো এটা যদি না কাজে লাগে, তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি এটা। এখন হচ্ছে সেকেন্ড পেজের কাজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, 5 পেজ, তো 5 পেজ পর্যন্ত রেখে দিলাম। এখন হচ্ছে সেকেন্ড পেজ থেকে করছি কাজ। এটা হচ্ছে টাইটেল, এখানে যা লিখতে মন চায় তা লিখবেন। যেটা হচ্ছে টপিকস, মেইন টপিকসটা লিখতে হবে। লাইক এমন একটা কিছু লিখলাম। এখন এটাকে সাধারণত বোল্ড করে দিতে হয়, তো এটাকে বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে এটা, এখানে যা মন চায় তা লিখতে পারবেন, এটা সেম জিনিস। তারপর আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি কিছু লিখে, লাইক এমন কিছু লিখলাম। যদি নেক্সটে ক্লিক করেন, তো এখানে পয়েন্ট আকারে আসবে। আর যদি এখান থেকে 1 2 আকারে ক্লিক করেন, তাহলে সরাসরি 1 2 আকারে আসবে, মানে পয়েন্ট আকারে আপনি লাইন বাই লাইন, সিরিয়াল বাই পাবেন। সেকেন্ড লাইনে চলে যাবে, এভাবে থার্ড লাইনে চলে যাবে। যদি আপনারা চান, তাহলে এটাকে ভিতরের দিকে লিখতে পারেন। এই অপশনটাতে ক্লিক করলে হচ্ছে এটা লাইনের ভিতরের দিকে যাবে। তারপর যেমন সেটা লিখেন, অপশন আকারে লিখে আসবে, এমন আর কি। যাই হোক, তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে নেক্সট পেজ। থার্ড পেজে যাওয়ার পর এখানে টাইটেল লেখা আছে, টাইটেলের অপশনে টাইটেল লিখতে পারবো। ডাবল ক্লিক করলে টাইটেল হবে লেখা, যাবেও লেখা। আর এখান থেকে আমি নেক্সট পেজে, এখান থেকে আমি হচ্ছে এখানে ছবি অ্যাড করব। যদি ছবি অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে? ছবি অ্যাড করতে হলে এই পেজের উপরে একটা ক্লিক করতে হবে, জাস্ট নর্মালি। দেন ছবির যেখানে ঘর এসেছে নিচে, এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে ছবি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিতে হবে চুজ করে। আমি এখান থেকে এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পর ডান করলাম, এই তো হয়ে গেল।
এটা বড় করা যাবে, ছোট করা যাবে, এভাবে এখানে ক্লিক করে। তো আমার এতটুকু পর্যন্ত হলে চলবে। ছবির অ্যানিমেশন দেওয়া যায় এখান থেকে, ছবির ইফেক্ট দেওয়া যায়। এই যে উল্টা দিকে এটা ব্রাউন হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, আপনারা দেখলে খুঁজলে আরও পাবেন। যাই হোক, তারপর হচ্ছে থার্ড পেজ। এখানে এই অপশনগুলো থেকে যে কোনো কিছু লেখা যাবে এক্সট্রা। তারপর রেখে দিলাম, লিখে তারপর হচ্ছে এখান থেকে আরও কিছু অ্যাড করা যাবে। লাইক এমন, এগুলোর ভিতরে আপনারা চাইলে মন মতো লিখতে পারবেন। এগুলো বড় ছোট করা যায়, গোল করা যায়, চিকন করা যায়, বিভিন্ন রকম করা যায়। কালারও চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে। এখান থেকে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে, কালার চেঞ্জ করা যাবে, এই আর কি। যাই হোক, এটা হচ্ছে একটা গেল। আর নেক্সট হচ্ছে এটা লাস্ট পেজ। লাস্ট পেজে আপনারা সবসময় থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন। তো এবার আমি থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দিলাম। এবার হচ্ছে এটাকে বোল্ড করে দিব। আর লেখাগুলোকে যদি বড় করতে চাই তাহলে এই বাটনে ক্লিক করে এখান থেকে নিব। অ্যান্ড দেন 36 দেওয়া আছে, মিনিমাম আমরা 60 নিব। একদম পেজ পুরোটা ভরবো আর কি। নেক্সটে ক্লিক করলে আবার একটা অ্যানিমেশন। থার্ড পেজ, সেকেন্ড পেজ, অ্যান্ড ফাইনালি লাস্ট পেজ। দ্যাটস ইট। এটাই হচ্ছে মেন জিনিস। আর প্রেজেন্টেশনে সিলেক্ট করবেন। আর অবশ্যই